বাজান রে, এই জন্য আমার আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করবা। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, পরিশুদ্ধ তওবা তোমার করতে হবে। ভাইজান, পরিশুদ্ধ তওবা কাকে বলে? বনি ইসরাইলের জামানার একটা কথা বইলা মেসেল দিব, একটা উদাহরণ আমি আপনাদের সামনে আল্লাহ রে বন্ধু। বনি ইসরাইলের জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর জামানার কথা। এ বন্ধু, বৃষ্টি নাই, সব কিছু শুকাইয়া গেছে। এ বাজান, অনাবৃষ্টির কারণে ঘরের ভিতরে কোনো খাবার নাই। এ বন্ধু, জমিনের ভিতরে কোনো ফসল নাই। এ বাজান, বলেন এই বৃষ্টির মালিক কে? আরো জোরে বলেন, বৃষ্টির মালিক কে? এই আসমানের মালিক কে? এ বন্ধু, আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেয়, এ বাজান, মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হয়ে যায় মানুষের গুনার কারণে। গুনাহ যখন বেড়ে যায়, তওবা মানুষের যখন কমে যায়, আমার আল্লাহ মানুষের উপর এবার বন্ধু নারাজ হইয়া যায়। বাবাজি, এ বাজান, যে যেখানেই আছেন না কেন, খুব খেয়াল করে শুনবেন, কথাগুলো শুনবেন। তওবাতুন নাসুহা কাকে বলে? পরিশুদ্ধ তওবা কাকে বলে? এ বন্ধু, পরিশুদ্ধ তওবা যদি না করতে পারি, আমার আল্লাহ দুইটা ওয়াদার দিয়েছে। এই দুইটা ওয়াদার মালিক কিন্তু হতে পারবো না, দুইটা পুরস্কারের মালিক কিন্তু হতে পারবো না। যদি পরিশুদ্ধ তওবা করতে পারি, তাহলে এই দুইটা জিনিসের মালিক হব। এ বাজান, এবার বৃষ্টি না আসার কারণে, এ বন্ধু, ঘরের ভিতরে কোনো খাবার নাই, জমিনের ভিতরে কোনো ফসল নাই। এবার সব মানুষ চিন্তা করলো, চলো চলো পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে যাই। এ বন্ধু, এবার সব মানুষ মিলিয়া পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে যাইয়া হাজির হইল। ডাক দা বলে, পয়গম্বর, বৃষ্টি না হওয়ার কারণে ঘরের ভিতরে কোনো খাবার নাই, জমিনের ভিতরে কোনো ফসল নাই। ওগো পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। এ বন্ধু, এই কথা বলার আগে আরেকটা কথা আমি আপনারে জানাইয়া দেই। পয়গম্বর মুসা কালিমুল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতো পর্দার আড়াল থেকে। বাবাজি, হাদিস শরীফের ভিতরে এসেছে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ, এতদিন তো পর্দার আড়াল থেকে কথা হইল, ওগো আল্লাহ, আমি আপনাকে একটু দেখতে চাই, আমি আপনাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ ডাকদা বলে, মুসা, তুমি আমাকে যদি দেখতে চাও তাহলে শুনে রাখো, আমি আল্লাহ পরিষ্কার দিলের ভিতরে থাকি। যার দিল বেশি সুন্দর, আমি আল্লাহ তার কাছে থাকি। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। হে বন্ধু, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে যাইয়া হাজির। পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডেকে বলে, ওগো পয়গম্বর, বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার কারণে ঘরের ভিতরে কোনো ফসল নাই। পয়গম্বর, কিছু একটা করেন, আপনার আল্লাহর কাছে দোয়া করেন। আপনার আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। ও পয়গম্বর, এইভাবে যদি চলতে থাকে গবাদি পশুগুলা মারা যাবে, আমাদের দুগ্ধপুষ্ট শিশুগুলাও মারা যাবে। ভাইগো, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকদা বলে, ঠিক আছে ঠিক আছে, আগামীকাল অমক টাইমে অমক সময় দুপুরবেলা সব লোকেরা এই আমার অমক জায়গার ভিতরে খোলা ময়দানের ভিতরে তোমরা হাজির হইয়া যাইবা। এ বন্ধু, পয়গম্বর মুসা কালিমুল্লাহর কথা মতো পরের দিন সকালবেলা সকলেই ওই মজলিসের ভিতরে হাজির হইয়া গেছে, খোলা ময়দানের ভিতরে হাজির হইয়া গেছে। বাবাজি, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকদা বলল, শোনো না, শোনো, এবার চলো আমরা 2 রাকাত নামাজ পড়ি। এবার বন্ধু 2 রাকাত নামাজ পড়া পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। এ বন্ধু, আল্লাহ যদি তোমার আমার উপর নারাজ হইয়া যায়, বাবাজি, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জাহান্নামের আগুন কিন্তু বন্ধু সহ্য করতে পারবো না। এ বাজার,
বন্ধুগণ, দুনিয়ার সামান্য রোদ সহ্য হয় না, দুনিয়ার সামান্য গরম বন্ধু সহ্য হয় না। ওই কবরে কেমনে থাকবো, কবরে কেমনে থাকবো রে বাবাজি? কবরের ভিতরে যখন যাব, আমলনামা যদি ভালো না হয়, তওবা যদি না করে মরে যায়, এ বন্ধু কবর কিন্তু সংকীর্ণ হইয়া যাইবে। এ বাজান, কবরের দুই পাশে মাটি যখন চাপা দিবে, ভাই গো, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুইকা যাবে, টাস টাস করে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। এ বন্ধু, এই জন্য দুনিয়ার জমিন থেকে আমলনামা ভালো করতে হবে। আমল যদি ভালো হয়, কবর কিন্তু জান্নাতের বাগান হইয়া যায়। আর যদি আমল ভালো না হয়, আমল যদি না ভালো হয়, এ বন্ধু, কবর কিন্তু জাহান্নামের গর্ত হইয়া যাবে। বাবাজি, আর লম্বা নয়। এ বন্ধু, আমি আমার কথাকে সংক্ষিপ্ত করব। তওবাতুন নাসুহা কাকে বলে, এই কথা বলেই আমি আমার সময় শেষ করব। একটু সময় দিতে রাজি আছেন না কিনা বাবারা? আমার বাজান রে, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দা বলে, প্রভু গো, বৃষ্টি না আসার কারণে কষ্ট হয়, একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ ডাকদা বলে, মুসা, বৃষ্টি আমি দিব না। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকদা বলে, ওগো মালিক, কেন আপনি বৃষ্টি দিবেন না? এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কথা শুনিয়া আমার আল্লাহ ডাকদা বলে, মুসা, শুনে নাও, তোমার এই মজলিসের ভিতরে এমন একটা নাফরমান আছে গো, 40 বছর ধরে আমি আল্লাহর সাথে নাফরমানি করে, এই নাফরমানের কারণে আমি আল্লাহ নারাজ হইয়া গেছি। এ বন্ধু, বয়স তো কম হইল না, এবার দেখেন কয় বছর ধরে আল্লাহর সাথে নাফরমানি করি। বাবাজি, 40 বছর নাফরমানি করার কারণে আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে। হে ভাই, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ ডাকদা বলে, ও মুসা, শুনে নাও, এই জায়গার ভিতর থেকে যদি আমার ওই নাফরমান চলে যায়, ওই নাফরমান যদি এই জায়গা ত্যাগ করে দেয়, আমি আল্লাহ জানাইয়া দিলাম, এ মুসা, বৃষ্টির ব্যবস্থা করে দিব। আর যদি তোমার আমার ওই নাফরমান বান্দা যদি না যায়, পশ্চিমকালেও আমি আল্লাহ বৃষ্টি দিব না। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, উম্মতেরা রে, এই জায়গার ভিতরে এমন একটা নাফরমান আসো, 40 বছর ধরে আমার আল্লাহর সাথে নাফরমানি করে, এই নাফরমান যে পর্যন্ত এই মজলিস ছেড়ে না যাবে, আমার আল্লাহ বৃষ্টি দিবে না, আমার আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করবে না। এ বন্ধু, এই কথা যখন নাফরমানের কানের ভিতরে ঢুকেছে, নাফরমানের কানে যখন এই কথা ঢুকেছে, বাবাজি, এবার নাফরমান আমার আল্লাহর কাছে ডাকতে, চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে, কই, আমার আল্লাহ, 40 বছর নাফরমানি করেছি, তারপরেও তুমি প্রকাশ করো নাই। আজকে তুমি প্রকাশ কইরা অপমানিত কইর না। ওগো দয়ার আল্লাহ, আজকে তো যদি এই মজলিস থেকে বের হইয়া যায়, মানুষ আমাকে চিনে ফেলবে গো আল্লাহ, মানুষ আমার পরিচয় জেনে ফেলবে। ওগো দয়ার আল্লাহ, 40 বছর যেমন তুমি আমার গুনাহকে গোপন রেখেছ, 40 বছর গুনাহকে যেমন তুমি গোপন রেখেছ, ওগো দয়ার আল্লাহ, আজকে আমি তোমার কাছে তওবা করলাম, আজকে তোমার কাছে আমি মাফ চাইলাম আল্লাহ, আর জিন্দেগিতে গুনাহ করব না, আর জিন্দেগিতে নাফরমানি করব না। এই কথা যখন নাফরমান চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে বলতে শুরু করলো, বাবাজি, কিছুক্ষণের মধ্যে আমার আল্লাহ বৃষ্টি দিয়া দিছে। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া तमाम पृथिवीर मानुषरे आमार आल्लाह जानाया दे ए दुनियार मानुष आमार मुसलमान भाईरा आमार बंधुगण आमार कोनो दिके कोनो नजर दिबेन ना भाई गो
দেখেন কোন কোরআনুল কারীমের আলোচনা শুনতে আসলেন, কোন কোরআনুল কারীমের মহব্বতে আপনি আসলেন। এ বাজার, যারা এই কোরআনুল কারীমের আলোচনার কারণে, যারা এই কোরআনের মহব্বতের কারণে এ বন্ধু আজকের এই মজলিসের ভিতরে বৈশা গেছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ ডাক দা বলে, নবী গো, तमाम পৃথিবীর জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আপনি নবী আমার পক্ষ থেকে জানাইয়া দিবে। আমি আল্লাহ তাদেরকে একটা মেসেজ দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে একটা কথা জানাইয়া দিলাম, ভাই গো, কোনো দিকে কোনো নজর দিবেন না। এ বন্ধু, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এ পর্দার আড়ালের মা রে, এ দোকানদার ভাই রে, এ গাড়িওয়ালা বাপ ভাই, আমার বন্ধুগণ, আমার এ বাড়িতে বসে আছেন যারা, আর সময় নষ্ট করবেন না। এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আপনি বসে যান। আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, আপনি এই মানুষদেরকে জানাইয়া দিবেন, এই মজলিসে বসার কারণে আমি আল্লাহ তাদেরকে দুইটা নিয়ামত দিয়া আমি আল্লাহ তাদের ইজ্জতকে বাড়াইয়া দিলাম। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, আমার আল্লাহ ডাকদা বললেন, নবী গো, तमाम পৃথিবীর জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আপনি আল্লাহ আমার পক্ষ থেকে জানাইয়া দিবে। আপনি নবী আমার পক্ষ থেকে এই কথাটা জানাইয়া দিবেন। এই কোরআনের মজলিসে বসার কারণে, এই কোরআনের মজলিসে আসার কারণে আমি আল্লাহ তাদেরকে দুইটা নিয়ামত দিব। এ বন্ধু, এ দুলাল এলাকার ভাই রে, আমার আল্লাহ জানাইয়া দেন, নবী গো, আমি আল্লাহ তাদের জিন্দিগির যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। চিৎকার দে বলেন না সুবহানাল্লাহ। এ বাজার, আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, ২ নাম্বার নিয়ামত হলো এই মজলিসে আসার কারণে আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমলনামায়ে জান্নাত আমি আল্লাহ লিখে দিব। চিৎকার দে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বন্ধুগণ, আমার বাপ ভাই বন্ধু রে, আমার আল্লাহ ডাকতে বলে, বাবাজি, আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধুরে, শুধু তাই নয়, এই কোরআন শোনার কারণে আমি আল্লাহ আরেকটা ঘোষণা দিয়ে দিলাম, আমি আরেকটা কথা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। এরে বাজান, আমার আল্লাহ ডাকতে বলে, এ দুলাল এলাকার ভাই রে, আমার আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ, কেন তুমি কোরআন শুনবা না? কেন তুমি কোরআনের পক্ষে থাকবা না? কেন তুমি দ্বীনি মাদ্রাসার পক্ষে থাকবা না? কেন তুমি দ্বীনি মাদ্রাসায় সন্তানকে পড়াবে না? বাবাজি, মুমিন তো তাদেরকেই বলা হয় কোরআনের আলোচনা শোনার সাথে সাথে, এ বন্ধু, আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের দিলের ভিতরে ভয় ঢুকে যায়। আল্লাহর নাম শুনলে যার দিলে ভয় ঢুকে না রে বাজার,
আমার আল্লাহ ডাকতে বলে বান্দা এখনো তুমি মুমিন হতে পারো নাই, এখনো তুমি মুত্তাকিন হতে পারো নাই। মুমিন তো তখনই হইয়া যাইবা কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে, ঘরে আর বসে থাকবা না, কোরআনের আলোচনা শোনার সাথে সাথে এই মজলিসের ভিতরে চলে আইসা এই কোরআন শুইনা নিজের ঈমানকে মজবুত করবা। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুরে এই জন্য আমার আল্লাহ ডেকে ডেকে বলে তামাম পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমার জানাইয়া দিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এ বন্ধু, মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় মুমিনের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। বাবাজি, আল্লাহর ভয় যদি দিলের ভিতরে না থাকে বন্ধু জিন্দেগিতেও গুনাহ ছাড়তে পারবা না। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাই রে, যার দিলে আল্লাহর ভয় আছে ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। আর যদি গুনাহ করেও ফেলেও আমার আল্লাহ ডাকতে বলে নবী গো তামাম পৃথিবীর উম্মতদেরকে আপনি নবী জানাইয়া দিবেন আমার বান্দা যখন গুনাহ করে ফেলে আর আমি আল্লাহর কাছে মাফ চাই, ওগো নবীজি আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিই। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজটা বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? আর একটু আওয়াজটা বলেন না আল্লাহ। এ বাজান, এবার বলেন জবানের মালিক কে? আর একটু আস্তে বলেন জবানের মালিক কে? আর একটু আস্তে বলেন জবানের মালিক কে? এ বন্ধু, এই জবানের মালিক যদি আমার আল্লাহ হয়, এই জবানের মালিক যদি আমার আল্লাহ হয়, এ বন্ধু আল্লাহর দেওয়ার জবান যদি আল্লাহ একবার বন্ধ করে দেয় বাজার, সারা দুনিয়ার ডাক্তার মিলাও তোমার জবান কিন্তু খুলতে পারবে না। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? এ বন্ধু, এই জবান দিয়া তুমি চাইলেও জান্নাতে যেতে পারবা, আবার এই জবান দিয়া চাইলেও জাহান্নামে যেতে পারবা। আমার আল্লাহ ডাকতে বললেন নবী গো আমার আল্লাহ ডাকতে বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি নবী জানাইয়া দিবেন তারা যদি এই জবান দিয়ে আমি একবার আমি আল্লাহকে ডাকে সাথে সাথে আমি আল্লাহ বান্দার ডাক শুনে নি। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? তাইলে এই মজলিসের ভিতরে আসতে পেরে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? আরো জোরে বলেন লাভ না লস? আরে মুসলমান, আমরা যেদিন থেকে কোরআন ছেড়ে দিয়েছি, সুন্নাহ ছেড়ে দিয়েছি, সেদিন থেকে বালা মুসিবত আমাদের উপর আসতে শুরু করেছে। চিৎকার দা বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, এই কোরআন সুন্নাহর কথা যেখানেই হবে মৌমাছির মতো উড়ে উড়ে যাইয়া ওইখান থেকে মধু সংরক্ষণ করে নিজের জীবনের জন্য পাথে অর্জন করতে হবে। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই কোরআনের কথাগুলো দামি কথা, এই কোরআনের কথাগুলো হচ্ছে অনেক দামি কথা, কারণ এই কোরআনটাই তো দামি। চিৎকার তো বলেন সুবহানাল্লাহ? কোরআনটা দামি না অদামি? জোরে বলেন। কোরআন হচ্ছে দামি কিতাব। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন আজ থেকে আরো ১৫০০ বছর আগে সূরাতুল বাকারার প্রথম ২ নম্বর ১ নম্বর ২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। একটু আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ? লা রাইবা ফি, কোনো সন্দেহ কোনো সংশয় কিচ্ছু নাই। এই কোরআন হচ্ছে আমি আল্লাহর
প্রদত্ত কিতাব, নাজিলকৃত কিতাব, মুসলমান কোরআন আঁকড়ে ধরবা, আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনকে আঁকড়ে ধরতে রাজি আছি তো ইনশাল্লাহ? জোরে বলেন রাজি আছি তো ইনশাল্লাহ? এখনও যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আমার মনে হয় তাদের দিলের ভিতরে একটু সন্দেহ সংশয় আছে, ঠিক না বেঠিক? থাকলে তাই যদি না থাকতো, মাদ্রাসা, বাড়ির আশেপাশে মাদ্রাসা, মাদ্রাসার ময়দানে মাহফিল, এলাকায় কি আর লোক নাই? আছে কি না? আছে। দোকান পারে অনেক লোক বসে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বাজান, কোন দিকে নজর নাই। এ বন্ধু, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের বাবাজি 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ ডাকতে বলে, নবী গো, এই আয়াতে কারিমার ভিতরে আমি আল্লাহ একটা মেসেজ দিয়া দিলাম। এই আয়াতে কারিমার ভিতরে আমি আল্লাহ একটা মেসেজ জানাইয়া দিলাম। বন্ধু, আমার আল্লাহ ডাকতে বলে, নবী গো, এই মেসেজকে যদি তারা মানতে পারে, এই মেসেজকে যদি তারা নিজের জীবনের ভিতরে আনতে পারে, আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তাদের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ কইরা আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে দিব। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার নবী সাহাবায়ে কেরামদের কিনে মজলিসে বসেছেন। আমার নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে একটা কথা জানাইয়া দিলাম, আমি নবী তোমাদেরকে বইলা দিলাম, এ আমার সাহাবীরা রে, তোমার জীবনের যদি গুনাহ হইয়া যায়, তুমি যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করে ফেলো, আমার আল্লাহ তোমাদেরকে একটা মেসেজ দিয়া দেয়। বাবাজি, আমার আল্লাহ ডাকদা বলে, বান্দারে, ওই মুহূর্তে আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইবা, ওই মুহূর্তে আমি আল্লাহর কাছে তুমি মাফ চাইবা। আমি আল্লাহ জানাইয়া দিলাম, তোমার জিন্দেগীর যত গুনাহ, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করতে হবে, তাওবাতান নাসুহা। এবার আমার আল্লাহ একটা প্রশ্ন জুড়ে দেয়, এবার আল্লাহ একটা শর্ত বলে দেন, তাওবাতান নাসুহা, পরিশুদ্ধ তওবা। কি তওবা? বিশুদ্ধ তওবা, যে তওবা করে আর গুনাহ করতে যেন মন না চায়, ঠিক না বেঠিক? তওবার কিছু প্রকার আছে। এক প্রকার তওবা হচ্ছে তওবা করলাম আবার গুনাহও করলাম। আরেকটা তওবা হচ্ছে তাওবাতুন নাসুহা, যেটাকে বলা হয় পরিশুদ্ধ তওবা। এই তওবা করার পর আর কোনোদিন গুনার কথা যেন নিজের জিন্দেগীর ভিতরে আর না মনে হয়, ওই গুনার থেকে নিজেকে লজ্জিত মনে করা, এটাকে তাওবাতুন নাসুহা বলা হয়। এই পরিশুদ্ধ তওবা যদি করতে পারি, 1 নম্বর আল্লাহর কাছে তওবা করতে হবে, আর তওবাটা হতে হবে পরিশুদ্ধ তওবা। এবার আমার আল্লাহ ডাকদা বলে, বান্দারে, এবার তোমার জন্য আরেকটা মেসেজ আমি আল্লাহ দিলাম, সেটা হলো আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মাফ চাইতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার মাফ পাওয়ার জন্য আমরা বেকুল হয়ে থাকবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ যদি মাফ না করে, কিয়ামতের ময়দানে উপায় আছে? জোরে বলেন, উপায় আছে? জীবনে কত পাপ, কত গুনাহ করেছি, আল্লাহ তাআলা যদি আমাকে একটা গুনার জন্য পাকড়াও করে, জাহান্নাম ছাড়া আর কোনো গতি নেই, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তাওবাতুন নাসুহা, পরিশুদ্ধ তওবা কাকে বলে? পরিশুদ্ধ তওবা কাকে বলে? আমার বন্ধুগণ, আমার পরিশুদ্ধ তওবা যদি আপনি মনে মনেও করেন, মনে মনেও যদি করে ফেলেন,
আল্লাহ রব্বুল আলামিন তারপরেও আপনার গুনাহ মাফ করে দেবে। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নাই, প্লিজ বাজান খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী ডাকদা বলে, দুনিয়ার মানুষ পরিশুদ্ধ তওবা কাকে বলে একটু খেয়াল করে শোনো বাবাজি। আল্লাহর নবী ডাকদা বলে, দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। পিছনের জিন্দেগির গুনাহ নাই, সামনের জিন্দেগির গুনাহ নাই, তারপরেও আমি নবী দুনিয়ার দৈনন্দিন 100 বার আমি আল্লাহর কাছে তওবা করি, 100 বার আমি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ি। এ বাজান, এই মেসেজটা উম্মতদের দেওয়ার জন্য আমার নবী ডাকতে বলে, উম্মতেরা রে, তোমরা যদি আমি আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে তওবা করতে থাকো, আমার আল্লাহর কাছে মাফ চাইতে থাকো বাবাজি, আমার আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষকে শুনে রাখো, আমার আল্লাহ তোমাকে তো মাফ করেই দেয়। কেমন মাফ কইরা দিবে এ বাজার? আমার আল্লাহ মাফ কইরা জান্নাত নামক দৌলত তোমাকে দিবে। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, এই জন্য আমার আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করবা। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, পরিশুদ্ধ তওবা তোমার করতে হবে ভাইজান। পরিশুদ্ধ তওবা কাকে বলে? বনি ইসরাইলের জামানার একটা কথা বইলা মেসেল দিব, একটা উদাহরণ আমি আপনাদের সামনে আল্লাহ রে বন্ধু। বনি ইসরাইলের জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর জামানার কথা। এ বন্ধু, বৃষ্টি নাই, সব কিছু শুকাইয়া গেছে। এ বাজান, অনাবৃষ্টির কারণে ঘরের ভিতরে কোনো খাবার নাই। এ বন্ধু, জমিনের ভিতরে কোনো ফসল নাই। এ বাজান, বলেন এই বৃষ্টির মালিক কে? আরো জোরে বলেন, বৃষ্টির মালিক কে? এই আসমানের মালিক কে? এ বন্ধু, আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেয়, এ বাজান, মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হয়ে যায় মানুষের গুনার কারণে। গুনাহ যখন বেড়ে যায়, তওবা মানুষের যখন কমে যায়, আমার আল্লাহ মানুষের উপর এবার বন্ধু নারাজ হইয়া যায় বাবাজি। এ বাজান, যে যেখানেই আছেন না কেন, খুব খেয়াল করে শুনবেন, কথাগুলো শুনবেন। তওবাতুন নাসুহা কাকে বলে? পরিশুদ্ধ তওবা কাকে বলে? এ বন্ধু, পরিশুদ্ধ তওবা যদি না করতে পারি, আমার আল্লাহ 2টা ওয়াদার দিয়েছে। এই 2টা ওয়াদার মালিক কিন্তু হতে পারবো না, 2টা পুরস্কারের মালিক কিন্তু হতে পারবো না। যদি পরিশুদ্ধ তওবা করতে পারি, তাহলে এই 2টা জিনিসের মালিক হব। এ বাজান, এবার বৃষ্টি না আসার কারণে এ বন্ধু, ঘরের ভিতরে কোনো খাবার নাই, জমিনের ভিতরে কোনো ফসল নাই। এবার সব মানুষ চিন্তা করলো, চলো চলো পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে যাই। এ বন্ধু, এবার সব মানুষ মিলিয়া পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে যাইয়া হাজির হইল। ডাক দা বলে, পয়গম্বর, বৃষ্টি না হওয়ার কারণে ঘরের ভিতরে কোনো খাবার নাই, জমিনের ভিতরে কোনো ফসল নাই। ওগো পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। এ বন্ধু, এই কথা বলার আগে আরেকটা কথা আমি আপনারে জানাইয়া দেই। পয়গম্বর মুসা কালিমুল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতো পর্দার আড়াল থেকে বাবাজি। হাদিস শরীফের ভিতরে এসেছে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ, এতদিন তো পর্দার আড়াল থেকে কথা হইল, ওগো আল্লাহ, আমি আপনাকে একটু দেখতে চাই, আমি আপনাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ ডাকদা বলে, মুসা, তুমি আমাকে যদি
দেখতে চাও তাহলে শুনে রাখো, আমি আল্লাহ পরিষ্কার দিলের ভিতরে থাকি। যার দিল বেশি সুন্দর আমি আল্লাহ তার কাছে থাকি। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। হে বন্ধু, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে যাইয়া হাজির। পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডেকে বলে, ওগো পয়গম্বর, বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার কারণে ঘরের ভিতরে কোনো ফসল নাই। পয়গম্বর কিছু একটা করেন, আপনার আল্লাহর কাছে দোয়া করেন। আপনার আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। ও পয়গম্বর, এইভাবে যদি চলতে থাকে গবাদি পশুগুলা মারা যাবে, আমাদের দুগ্ধপুষ্ট শিশুগুলাও মারা যাবে। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকদা বলে, ঠিক আছে ঠিক আছে, আগামীকাল অমক টাইমে অমক সময় দুপুরবেলা সব লোকেরা এই আমার অমক জায়গার ভিতরে খোলা ময়দানের ভিতরে তোমরা হাজির হইয়া যাইবা। এ বন্ধু, পয়গম্বর মুসা কালিমুল্লাহর কথা মতো পরের দিন সকালবেলা সকলেই ওই মজলিসের ভিতরে হাজির হইয়া গেছে, খোলা ময়দানের ভিতরে হাজির হইয়া গেছে। বাবাজি, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকদা বলল, শোনো না শোনো, এবার চলো আমরা 2 রাকাত নামাজ পড়ি। এবার বন্ধু 2 রাকাত নামাজ পড়া পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। এ বন্ধু, আল্লাহ যদি তোমার আমার উপর নারাজ হইয়া যায়, বাবাজি জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জাহান্নামের আগুন কিন্তু বন্ধু সহ্য করতে পারবো না। এ বাজার, দুনিয়ার সামান্য রোদ সহ্য হয় না, দুনিয়ার সামান্য গরম বন্ধু সহ্য হয় না। ওই কবরে কেমনে থাকবো, কবরে কেমনে থাকবো রে বাবাজি। কবরের ভিতরে যখন যাব, আমলনামা যদি ভালো না হয়, তওবা যদি না করে মরে যায়, এ বন্ধু কবর কিন্তু সংকীর্ণ হইয়া যাইবে। এ বাজান, কবরের 2 পাশে মাটি যখন চাপ দিবে, ভাই গো, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুইকা যাবে, টাস টাস করে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। এ বন্ধু, এই জন্য দুনিয়ার জমিন থেকে আমলনামা ভালো করতে হবে। আমল যদি ভালো হয়, কবর কিন্তু জান্নাতের বাগান হইয়া যায়। আর যদি আমল ভালো না হয়, আমল যদি না ভালো হয়, এ বন্ধু কবর কিন্তু জাহান্নামের গর্ত হইয়া যাবে। বাবাজি, আর লম্বা নয়। এ বন্ধু, আমি আমার কথাকে সংক্ষিপ্ত করব। তওবাতুন নাসুহা কাকে বলে, এই কথা বলেই আমি আমার সময় শেষ করব। একটু সময় দিতে রাজি আছেন না কিনা বাবারা? আমার বাজান রে, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকদা বলে, প্রভু গো, বৃষ্টি না আসার কারণে কষ্ট হয়, একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ ডাকদা বলে, মুসা, বৃষ্টি আমি দিব না। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকদা বলে, ওগো মালিক, কেন আপনি বৃষ্টি দিবেন না? এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কথা শুনিয়া আমার আল্লাহ ডাকদা বলে, মুসা শুনে নাও, তোমার এই মজলিসের ভিতরে এমন একটা নাফরমান আছে গো, 40 বছর ধরে আমি আল্লাহর সাথে নাফরমানি করে, এই নাফরমানের কারণে আমি আল্লাহ নারাজ হইয়া গেছি। এ বন্ধু, বয়স তো কম হইল না, এবার দেখেন কয় বছর ধরে আল্লাহর সাথে নাফরমানি করি। বাবাজি, 40 বছর নাফরমানি করার কারণে আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে। হে ভাই, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ ডাকদা বলে, ও মুসা, শুনে নাও, এই জায়গার ভিতর থেকে যদি আমার ওই নাফরমান চলে যায়, ওই নাফরমান যদি এই জায়গাতে করে দেয়, আমি আল্লাহ জানাইয়া দিলাম, এ মুসা, বৃষ্টির ব্যবস্থা করে দিব। আর যদি তোমার আমার ওই নাফরমান বান্দা যদি না যায়, পশ্চিমকালেও আমি আল্লাহ বৃষ্টি দিব না। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, উম্মতেরা রে, এই জায়গার ভিতরে এমন একটা নাফরমান আসো, 40 বছর ধরে আমার আল্লাহর সাথে নাফরমানি করে, এই নাফরমান যে পর্যন্ত
পর্যন্ত এই মজলিস ছেড়ে না যাবে আমার আল্লাহ বৃষ্টি দিবে না, আমার আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করবে না। এ বন্ধু, এই কথা যখন নাফরমানের কানের ভিতরে ঢুকেছে, নাফরমানের কানে যখন এই কথা ঢুকেছে, বাবাজি এবার নাফরমান আমার আল্লাহর কাছে ডাকতে, চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে কই, আমার আল্লাহ 40 বছর নাফরমানি করেছি, তারপরেও তুমি প্রকাশ করো নাই, আজকে তুমি প্রকাশ কইরা অপমানিত কইর না। ওগো দয়ার আল্লাহ, আজকে তো যদি এই মজলিস থেকে বের হইয়া যায়, মানুষ আমাকে চিনে ফেলবে গো আল্লাহ, মানুষ আমার পরিচয় জেনে ফেলবে। ওগো দয়ার আল্লাহ, 40 বছর যেমন তুমি আমার গুনাহকে গোপন রেখেছ, 40 বছর গুনাহকে যেমন তুমি গোপন রেখেছ, ওগো দয়ার আল্লাহ, আজকে আমি তোমার কাছে তওবা করলাম, আজকে তোমার কাছে আমি মাফ চাইলাম আল্লাহ, আর জিন্দেগিতে গুনাহ করব না, আর জিন্দেগিতে নাফরমানি করব না। এই কথা যখন নাফরমান চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে বলতে শুরু করলো, বাবাজি কিছুক্ষণের মধ্যেই আমার আল্লাহ বৃষ্টি দিয়া দিছে। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দে বলে, প্রভু গো, মানুষের কাছে শর্মিন্দা হয়ে গেলাম, লজ্জায় পড়ে গেলাম। তুমি বললা নাফরমান আছে, নাফরমান গেলে বৃষ্টি দিবা, কিন্তু কেউ কিন্তু যায় নাই, বৃষ্টি তবে ঠিকই আসলো। ও আল্লাহ, মানুষ তো এবার ভুল বুঝতে শুরু করবে, মানুষ তো আর আমাকে মিথ্যাবাদী মনে করবে। এবার আমার আল্লাহ ডাকদা বলে, মুসা শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে একটা কথা জানাইয়া দেই। এ মুসা, যে বান্দার জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, যে বান্দার জন্য আমি আল্লাহ বৃষ্টি উঠাইয়া নিয়া দুর্ভিক্ষের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছিলাম, এ মুসা শুনে নাও, শুনে নাও, ওই বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ বহু গুনাহ করেছি, 40 বছর অপরাধকে তুমি গোপন রেখেছ, আল্লাহ তুমি আজকে আর শর্মিন্দা কইরো না। তাওবাতান নাসুহা করার কারণে এ মুসা তুমি জেনে নাও, জেনে নাও, আমি আল্লাহ ওই বান্দাকে গোপনে মাফ করেছি। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এবার আমার আল্লাহ ডাকদা বলে, মুসা, যে বান্দার জন্য বৃষ্টি বন্ধ করলাম, ওই বান্দার তওবার কারণে আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। এই জন্য বন্ধুগণ, আমার ভাইরা আমার, তওবা করতে হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।